এই বিষয়ে আপনাদেরকে, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের রাজনীতিতে আজকে যে গণতান্ত্রিক উপায়ে নিজের দলের ওয়ার্ড থেকে নেতা নির্বাচন, এটা বাংলাদেশের মানুষের, কোনো দলের না, আমি মনে করি সকল মানুষের একটা রাজনৈতিক বিজয়। সারা পৃথিবীতে, উন্নত বিশ্বে, আমেরিকা, ইউরোপ, ইউকে সহ গণতান্ত্রিক যে সমস্ত দেশ, সেখানে এরকম পর্যায়ে ভোট হয় আপনারা লক্ষ্য করেছেন। আপনারা দেখেন এতগুলি ভোট কাস্ট হলো, এত লোকজন, কিন্তু কোনো শোরগোল নাই, শব্দ নাই, যে যার মতো ভোট করে যাচ্ছে। এর কারণ হলো বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর থেকে আজকে 54 বছরে ভোটের জন্য লড়াই করতেছে। মাঝখানে দুটি কেয়ারটেকার সরকার ছিল, তিনটি, যেখানে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সম্ভব হয়েছে, বাকি কখনোই পারেনি। আমি কারো প্রতি দোষ না দিয়ে আগামীর বাংলাদেশে আমার নেতা তারেক রহমান যেটা সবচেয়ে বেশি বলেন, সবার আগে বাংলাদেশ, কোনো ব্যক্তি নয়, দল নয়, সে বাংলাদেশের উন্নতির লক্ষ্যে, অর্জনের লক্ষ্যে আমরা কাজ করছি। জননেতা তারেক রহমান একটা কথা বিশ্বাস করে, দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে তাহলে রাষ্ট্রের গণতন্ত্র হয় না। কারণ গণতন্ত্র কোনো বাজার থেকে কেনা জিনিস নয়। গণতন্ত্র একটা প্র্যাকটিস, অনুশীলন, ধৈর্যের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া এস্টাবলিশড হয়। যে কারণে জননেতা তারেক রহমান প্রথমেই আমাদের প্রান্তিক নেতাকর্মী, যাদের উপর ভিত্তি করে বাংলাদেশ, যাদের উপর ভিত্তি করে বাংলাদেশের রাজনীতি, যাদের উপর ভিত্তি করে আগামী বাংলাদেশের রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতি, সুন্দর রাজনীতি, সুশীল সমাজ, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ উইল, ফ্রিডম অফ জাস্টিস, যে জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, নেতা তারেক রহমানের প্রথম উদ্দেশ্য হলো দলের মধ্যে সে গণতান্ত্রিক প্রক্রিয়া এস্টাবলিশ করতে হবে। সেই লক্ষ্যে আজকে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার এই চররমেজ ইউনিয়নের একটি ওয়ার্ডে আজকে আপনারা লক্ষ্য করলেন স্বতঃস্ফূর্ত ভোট। আমাদের নেতারাই এখানকার প্রিজাইডিং অফিসার, আমাদের নেতারাই এখানকার রিটার্নিং অফিসার, আমাদের নেতারাই পুলিং অফিসার, আমাদের নেতারাই এজেন্ট, আমাদের নেতারাই প্রার্থী, আমাদের নেতারাই আইন শৃঙ্খলা রক্ষা করছে। যেখানে একটা নির্বাচন কমিশন ঢাকা থেকে শুরু করে প্রান্তিক পর্যন্ত হাজার হাজার কর্মযজ্ঞের মাধ্যমে একটা ওয়ার্ডের, ইউনিয়নের, দেশের ভোট শেষ করে, সেখানে আমাদের নেতারাই এই প্র্যাকটিসের মাধ্যমে কোনো গ্রুপিং নেই, কোনো প্রার্থীর পক্ষে নয়, আমার ছাত্র দল, আমার যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, বিএনপি, অঙ্গ সংগঠন, সকলে ঐক্যবদ্ধ হয়ে নিজের ভাই ভোট করতেছে, সে কিন্তু বলতেছে না আপনি ভোট দেন, আমার ভাইকে ভোট দেন। এই গণতান্ত্রিক প্রক্রিয়া, এই অগ্রযাত্রা হয়তো এখন আমরা বুঝবো না, কিন্তু আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশে জননেতা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে উদ্দেশ্য, যে লক্ষ্য, বহুদলীয় গণতন্ত্র, আমি বিশ্বাস করি এর মাধ্যমে এই প্রক্রিয়া আমাদেরকে আগামী সুন্দর বাংলাদেশ উপহার দেবে। আপনারা সাংবাদিক বন্ধু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন দলের আপনারা যারা সহযোগিতা করেছে, বিশেষ করে আমার দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে এই সুবিধায়, এই সুযোগ পেয়ে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।